গুড মর্নিং ফ্রেন্ডস, কে কে চা খাওনি? এসো একসঙ্গে বসে চা খাই। সকাল সকাল আজকে চা দেখিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, সব বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি, ছেলেকে ডেকে তুলে দিয়েছি। এটাও কিন্তু সকালবেলা আমার একটা কাজের মধ্যে পড়ে। রোহিতের তো পরীক্ষা চলছে, সকাল সকাল ডেকে তুলে দিয়েছি। ও কিন্তু পড়তেও বসে গেছে, ওকেও কিন্তু চা করে দিয়ে দিয়েছি। আর এদিকে আমিও চা করে নিয়েছি। মা এখনও মানে মুখ ধুইনি আর কি, এই জন্য মায়েরটা করে রেখে দিয়েছি, যখন আসবে একটু গরম করে খেয়ে নেবে। চা খেয়ে নিয়ে তারপর দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে আলু ভাজি করব, আর রান্না করব পেঁপে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা মাখামাখো তরকারি। চলো তাহলে পেঁয়াজটা ভাজি করে নেই। আর আজকে কিন্তু আমসত্ত্ব তৈরি করব। রান্নাবান্না শেষ করার পর আমসত্ত্ব তৈরি করব, তোমাদের সঙ্গে কিন্তু সেটাও আমি শেয়ার করব। আর লাল লাল করে আলু ভাজি খেতে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। আমার ছোট ছেলে মানে রোহান, ও বেশ সুন্দর খায়, মানে বাটিতে করে শুধু শুধুও খায়। মানে আলু ভাজিটা ওর এত ভালো লাগে। আর সঙ্গে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি, খেতে আরও ভালো লাগবে। আর যে চিংড়ি মাছটা তোমরা দেখেছিলে আগের দিন এনেছিল তোমাদের দাদা ভাই, চিংড়ি মাছটা কিন্তু আজকে শেষ হয়ে যাবে। যেটুকু ছিল ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, আজকেই মানে এক্ষুনি রান্না করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি আর ফেলে দিলাম না, কারণ ফেলে বা চিড়ে দিলে ওই আমার রোহান খেতে পারবে না, ও একদমই ঝাল খেতে পারে না। দেখো এই যে অবশিষ্ট এইটুকু চিংড়ি মাছ ছিল, বের করে নিয়েছি। জানি না বিকালে আবার কি রান্না করব। আর এই যে পেঁপে আলুও কেটে নিয়েছি, এই যে ডুমু ডুমু করে আলুটাও পেঁপের মতো করে কেটে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। আর আমরা কিন্তু দুবারই রান্না করি, সকালে একবার আর বিকেলে একবার। মানে বিকেলেটা করি রাতের জন্য, আর সকালে যে রান্নাটা করি সকালে তো সবাই খায়, আর দুপুরেও যেটুকু বেঁচে থাকে সেটুকু দুপুরে অল্প অল্প করে সবাই খেয়ে নেয়। আর দেখো এই যে পেঁপে আলুটা একটু ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছে তো প্রচুর ঘিলু থাকে, এই জন্য ঝোলটা দেখো লাল লাল হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিও আমি এখন থেকে স্টার্ট করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভিডিও তো অনেকক্ষণই স্টার্ট করেছি, তাই না? একটু ভুল বলে ফেললাম। যাই হোক, সকালে সব বাসি কাজকর্ম কমপ্লিট করে চা খেয়ে নিয়ে তারপর কিন্তু রান্না বসিয়েছি। আর আজকে কিন্তু অনেক লেট করে ঘুম থেকে উঠেছি আর কি, প্রায় 6টা বেজে গেছে। আরও 1 ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠি, 5টার দিকে। তারপর বাসি কাজকর্ম কমপ্লিট করে চা করে নিয়ে রান্না বসাতেও অনেক দেরি হয়ে গেছে। আর এখন বাজে 9টা 4। আলু ভাজি করে নিয়েছি, পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছি। আর এখন ভাবছি যে টক তো রান্না করলাম না, এই গরমে টক ছাড়া কিন্তু ভালো লাগে না কিছু খেতে। তারপর চিন্তা করলাম যে একটু টক ডাল রান্না করি, মুসুর ডাল তো ঘরে আছেই। তারপর একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, টক ডালটা বসিয়ে দিয়েছি আর কি, ডাল আমার ফুটে গেছে। আর আর করব আমসত্ত্ব। অনেক আম ঘরে নষ্ট হয়ে যাচ্ছে, আর আমগুলো না একটু হালকা টক ছিল। আমার ননদের বাড়ি থেকে যে আমগুলো পাঠিয়েছে ওই আমগুলো কিন্তু হালকা একটু টক, বাচ্চারাও খেতে চায় না। আর আমি তো টক আম এমনিতেই খাই না, টক আমি খেতে পারি না। আমি খুব বেশি আম খাই না, খুব অল্পই খাই, মাঝে মধ্যে দুটো একটা, কিন্তু মিষ্টি হবে। তাই ভাবলাম পড়ে পড়ে নষ্ট হবে, মাকে বললাম আমগুলো আমি একটু মানে রসটা বের করে দিতে। এখন আমি জাল দিয়ে আমসত্ত্ব করে নেব, তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করি। আমের রসটা মা বের করে দিয়ে গেছে। আর রোহিত আর রোহান, কারেন্ট তো নেই, মোটর চলবে না, এই জন্য আমার পাশে একটা ননদের বাড়ি, ওখানে পুকুরে স্নান করতে গেছে। চলো যাই হোক, সারাদিন কি করি না করি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর কারেন্ট কিন্তু চলে গেছে, আজকেও কারেন্ট থাকবে না। পরপর 3 দিন আমার এখানে কারেন্ট নেই, মানে আমাদের এখানে আর কি। আর এতটা গরম, আমার কিন্তু রাতেও প্রচুর শ্বাসকষ্ট হয়েছে, গলা ব্যথা, মানে জলটুকু পর্যন্ত আমি খেতে পারছি না, এতটা গলা ব্যথা। প্রচুর ঘামি আমি, দেখো আমার সারা শরীর এখনও ভেজা। আর দিনে তো 2 বার থেকে 3 বার, মাঝে মধ্যে 3 বারও স্নান করি।
মানে খুব গরম লাগে। যাই হোক, চলো, জানি না কতদূর কি কাজকর্ম শেয়ার করতে পারবো, কোনো কাজই তেমন করতে পারছি না। আর তারপর ঘরের ভিতর যে কাজগুলো করে থাকি, কারেন্ট থাকে না, তাহলে কি করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো? ঘরের ভিতর তো একটু অন্ধকার টাইপের, মানে ক্যামেরাতে ততটা ভালো আসে না আলো না জ্বাললে। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি সকাল সকাল। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কিন্তু কেউ কমেন্ট করো না আর একটা লাইকও করো না। তোমাদের কি তাহলে আমার ভিডিও ভালো লাগে না? অবশ্যই কিন্তু জানিও। ভিডিও ভালো না লাগলে তোমাদের মানে কোন ধরনের ভিডিও দেখতে তোমরা পছন্দ করো, এটাও আমাকে বলো, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার। চলো তাহলে দেখতে থাকো। চলে এসেছে এই যে আম সত্ত্ব করবো, এই জন্য আম দেখো মা রসগুলো আমের বের করে দিয়ে গেল। এখন আমি চুলায় বসিয়ে দেবো। অনেকে দেখি মানে চুলাতে না জাল করেও আম সত্ত্ব দেয়, সেগুলো দেখতে কিন্তু একটু কালো কালো লাগে, দেখতেও ভালো লাগে না। দেখতে যে জিনিস ভালো না লাগে, খেতেও কিন্তু ভালো লাগে না। এই জন্য আমি কিন্তু এই জাল করেই দেই, মানে তালের মতো করে, মানে যখন তালের মতো হবে আর কি জাল করতে করতে, তখন আমি একটা থালায় করে নামিয়ে আর কি রোদে দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো, শেয়ার করবো তোমাদের সঙ্গে কীভাবে দেই আমি। আগে তো চোখে দেখা, তাই না? তারপর তো খাওয়া। যে জিনিস চোখে দেখতে ভালো না লাগে, সেই জিনিস কি খেতে ভালো লাগে বলো? যাই হোক, দেখো এই যে আম সত্ত্বটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি। আম সত্ত্ব নয়, আমটা জাল করতে বসিয়ে দিয়েছি। আর এই সাইডে দেখো টক ডালটাও কিন্তু আমার ফুটছে। টক ডালটা বেশিক্ষণ লাগবে না। টক ডাল মানে ডালটা নামিয়ে নিয়ে তারপর এই যে আমটাও আমি এই সাইডে দিয়ে দেবো। তারপর দেখো এই আমটা একটু টক টক ছিল, তো একটু চিনি দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে যত আম, একটা আমও কিন্তু টক নয়। আমাদের বাড়িতে প্রচুর আম গাছ, প্রত্যেকটা আম গাছের আম যেন একটা থেকে আরেকটা যেন আরও বেশি মিষ্টি, খুব সুন্দর আম। আর এই যে দেখো জাল করতে করতে কিন্তু একদমই শুকিয়ে গেছে। আর একটু শুকনো করব, তারপর আমি নামিয়ে নেব। তারপর নামিয়ে নিয়ে আমি সকালের যত বাসি নয়, মানে খাওয়ার পরে যত বাসনপত্র বের হয়েছিল রান্নার পর, সব বাসনপত্রগুলো মেজে ধুয়ে বিছানা তুলে সবাইকে খেতে দিয়ে তারপর স্নান করে নিয়েছি। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ প্রচুর গরম। এত গরমে মানে কি বলবো, ভিডিও করা তো দূরে থাক, শুধু মনে হয় বসে থাকি, শুয়ে থাকি। আর কারেন্ট তো থাকে না সারা দিন। আর এই যে দেখো আম সত্ত্বটা কিন্তু আমার মানে আমটা আমার জাল করা কমপ্লিট। এখন শুকাবে, তারপর তো আম সত্ত্ব হবে, তাই না? এখন দেখো যে সুন্দর করে থালে আমি মেলে দিচ্ছি। থালটা একটু নাড়িয়ে নাড়িয়ে এই আমটা সুন্দরভাবে সেট হয়ে যাবে থালাতে, তারপর রোদে দিয়ে দেব। আর থালায় কিন্তু একটু সরিষার তেল বা যে কোনো তেল আমি লাগিয়ে নিয়েছি, সেটা আমি ভিডিও করেছিলাম, জানি না হয়তো ডিলিট হয়ে গেছে। এবার আমি সুন্দর করে একটু ঝাঁকি দিয়ে যাতে সেট হয়ে যায়, তারপর রোদে দিয়ে দেবো। আর এই থালাটা কিন্তু আমার কাজে লাগে না, তাই আমি এই থালাটাই নিয়েছি। অনেকটাই পুরনো থালা, কিন্তু ভালো আছে এখনও, আমার কাজে লাগে না, তাই আমি এই থালাটাই নিয়েছি। আর এই যে দেখো নতুন ঘরের সিঁড়ির উপরই দিয়ে দেবো, কারণ এইখানটায় সারাটা দিন রোদ্দুর থাকে আর কি। সারা দিন এখানে রোদ্দুর থাকবে। আর বেশিক্ষণ লাগবে না, মানে বেশি দিন লাগবে না, মাত্র 2 দিন রোদে দিলেই হয়তো আমার আম সত্ত্বটা হয়ে যাবে। যে রোদের তাপ, মানে কি বলবো আর। যাই হোক, আর ঘরের কাজও এটুকু হয়ে আছে। লিংটন অবধি গাঁথা কমপ্লিট। 1 সপ্তাহ রেস্টে থাকবে, ভালো করে 3-4 বার দিনে জল দিয়ে ভালো করে ভেজাতে হবে। তারপর কিন্তু 1 সপ্তাহ পর থেকে মিস্ত্রিরা আবার কাজ শুরু করবে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার আম সত্ত্ব রোদ্রে দেওয়া আছে। এই দেখো পিঁপড়া লেগেছে, কোনো ব্যাপার না, দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে। আর 2 দিন রোদ্রে দিলে হয়তো হয়ে যাবে। চলো ঘরে নিয়ে রাখি, রান্না বসাতে হবে। এখন আর বেশি কিছু রান্না করব না, রাতে সবাইকে ডিমের অমলেট করে দেব, আর আলু সেদ্ধ দিয়ে রান্না করব। অন্ধকার ঘরের ভেতরটা। এখনও যারা আমার সঙ্গে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। এই যে দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি, সবার খাওয়া শেষ। যা বলেছিলাম সেটাই রান্না করেছি, আলু সেদ্ধ, ডিম ভাজি আর
আম তো ছিল, আর সকালে টক ডাল অনেকখানি বেঁচে গিয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।